হজরত শোলকশা রহমতুল্লাহের মাজারে গেলাম, মেলায় ঘোরাঘুরি করলাম, আর সব শেষে হাসি আর মজা আনন্দে মেতে উঠে বাড়িতে ফিরে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা চলে এসেছি সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর উপজেলার শোলকাবাদ ইউনিয়নের ঐতিহাসিক একটি স্থান হজরত শোলকশা রহমতুল্লাহ আলাইয়ের মাজারে। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় বার্ষিক উরুস, আর সেই উপলক্ষে আশেপাশের কয়েকটি গ্রাম থেকে হাজার হাজার মানুষ আসেন মাজার জিয়ারত ও দোয়ার জন্য। প্রথমে আমরা মাজারের ভেতর প্রবেশ করে চারদিকটা একটু ঘুরে নিলাম। তারপর মাজার থেকে বের হয়ে আমরা চলে আসি মেলার দিকে। উরুস উপলক্ষে এখানে বসেছে বিশাল এক মেলা। সারি সারি দোকান, নানা ধরনের খেলনা, ঝালমুড়ি, চটপটি আর লোভনীয় সব খাবারের গন্ধে মুখরিত চারপাশ। ছোটদের জন্য রয়েছে নানান রঙের জিনিসপত্র। এই মেলা যেন শুধু কেনাকাটার জন্য নয়, বরং এলাকার মানুষের মিলন মেলা। মেলায় ঘুরতে ঘুরতে এবার আমরা চলে আসলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্পের দিকে। এটি আমাদের হাজার বছর প্রাচীন একটি সাংস্কৃতিক নিদর্শন। মাটির তৈরি হাঁড়ি পাতিল, খেলনা ও প্রতিমা আজও গ্রামীণ জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। এই শিল্প শুধু প্রয়োজন নয়, বরং এক প্রাণবন্ত শিল্পধারাও। আমার বাড়ির ছোটদের জন্য কয়েকটি খেলনা কিনে এগিয়ে গেলাম সামনের দিকে। মেলার এক কোণায় চোখে পড়ল ছোট্ট একটি ছেলের হাতে থাকা রং বেরঙের বেলুনের জাগ। আমি এগিয়ে গেলাম তার কাছে, কিছুক্ষণ বেলুনগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করলাম। মনটা যেন এক মুহূর্তের জন্য শিশুর মতো হালকা হয়ে গেল। এরই মধ্যে দেখা হয়ে গেল এলাকার কিছু ছোট ভাই বাদারদের সাথে। তাদের সাথে কথা বলে এগিয়ে গেলাম সামনের দিকে। মেলায় এসে অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম, এবার তো কিছু না খেলেই নয়। তাই এই চাচার ঝালমুড়িটা একটু ট্রাই করে দেখতেছিলাম। চাচার দোকানের মজাদার ঝালমুড়ি খাওয়া শেষ করে আমরা চলে আসলাম একটু চা পান করতে। এখানে চায়ের স্বাদটাও যেন অন্যরকম। সব শেষে আমরা চলে আসলাম মেলার অপর একটি সাইডে। চারপাশে অনেক দোকান দেখা গেল, যেখানে খাট, পালং, চৌকি থেকে শুরু করে নানা রকম ফার্নিচারও বিক্রি হচ্ছিল। এইসব মেলার সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে গ্রামের মানুষদের হাসি মাখা মুখ। পুরো মেলাটা ঘুরে দেখে কিছু স্মৃতি জমে ফিরে এসেছি বাড়ির পথে। শোলকশা রহমতুল্লাহ আলাইয়ের মাজার ও মেলাটি শুধু একটি উৎসবই নয়, বরং এটি একটি ঐতিহ্য। আশা করি এই সফরটা আপনাদেরও ভালো লেগেছে। দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো সফরে।